নিলামে সর্বকালীন রেকর্ড, মিচেল স্টার্কের রেকর্ড ভাঙলেন শ্রেয়স আয়ার। আইপিএল নিলামে দর উঠল 26 কোটি 75 লক্ষ টাকা। শ্রেয়সকে রেকর্ড দরে কিনল পাঞ্জাব কিংস। আইপিএল এর নিলামে এটাই সর্বকালীন রেকর্ড বলা হচ্ছে। মিচেল স্টার্কের রেকর্ড ভাঙলেন শ্রেয়স আয়ার এবং আইপিএল নিলামে তার দর উঠল 26 কোটি 75 লক্ষ টাকা। শেয়ারকে এই রেকর্ড দরে কিনল পাঞ্জাব কিংস। আরো বিস্তারিত জানাবেন দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাঞ্জন। দেখো, এবছর আইপিএল এর নিলাম জেদ্দায় হচ্ছিল, যেখানে বলা যেতে পারে শেখেদের রাজ্য সৌদি আরব, সেখানে যে টাকার একটা বন্যা বইবে ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারদের নিয়ে, তা একটা অনুমান করা হয়েছিল। কিন্তু এইভাবে যে শ্রেয়স আয়ার সবাইকে টেক্কা দিয়ে যেভাবে 26 কোটি টাকায় 26 কোটি 75 লক্ষ টাকায় যেভাবে পাঞ্জাব কিংসে গেলেন, সেটা অতটা প্রত্যাশিত ছিল না। এবং একই সঙ্গে শ্রেয়স আয়ার কিন্তু টেক্কা দিয়ে গেলেন গত বছরের মিচেল স্টার্ককে, যিনি গত বছর 24 কোটি 75 লক্ষ টাকায় বিক্রি হয়েছিলেন। কিন্তু এবার সেই মিচেল স্টার্ককে টেক্কা দিলেন শ্রেয়স। এবং আইপিএল এর ইতিহাসে এখনো পর্যন্ত 26 কোটি 75 লক্ষ টাকায় কোনো খেলোয়াড়ই এভাবে বিক্রি হননি। শ্রেয়সের অধিনায়কত্বেই গত বছর আইপিএল জিতেছিল কেকেআর। তো তার ফলে শ্রেয়সকে নিয়ে তারপরে কেকেআর এর সাথে ওর কোনো একটা জায়গায় হয়তো তালমেল কেটেছিল, সেই কারণেই শ্রেয়স দল ছাড়তে চেয়েছিল এবং শ্রেয়সকে রিলিজ দিয়ে দেওয়া হয় 1 মাস আগে। তারপর শ্রেয়সকে নিয়ে কিন্তু পাঞ্জাব কিংস তারা কিন্তু শেষ হাসি আসলো। আইপিএল এ সবে একটু আগে এই নিলাম পর্ব শুরু হয়েছে, আরো অনেক নাটক। দেখা যাক শ্রেয়সের রেকর্ড আবার কেউ ভেঙে দিতে পারেন কিনা, কারণ গত বছর 24 কোটি 75 লক্ষ টাকায় মিচেল স্টার্ক তিনি বিক্রি হয়েছিলেন। তিনি কিন্তু তাকে টপকে গেলেন শ্রেয়স একজন ভারতীয় হিসেবে। এবং আইপিএল এর এই যে নিলামের ইতিহাস যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে এত টাকা এটা কিন্তু কোনো ভারতীয় ক্রিকেটার আজ পর্যন্ত পায়নি। তার কারণ 2015-তে যুবরাজ সিং পেয়েছিলেন 16 কোটি টাকা। তারপরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে 2019-এ জয়দেব উনাদকর তিনি 8 কোটি টাকা পেয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছিলেন। ঈশান কিষান 2022-এ 15 কোটি 25 লক্ষ টাকা পেয়েছিলেন। তারপরে কিন্তু এই যে শ্রেয়স আয়ারের আজকে এই 26 কোটি 75 লক্ষ টাকা পাঞ্জাব কিংস চলে যাওয়া, এটা কিন্তু আইপিএল এর ইতিহাসে বলা যেতে পারে একটা বড় সড়ো ক্রিকেটার বিক্রি এবং তার নজির গড়লেন তিনি। তার মানে এখনো পর্যন্ত আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন শ্রেয়স আয়ারই। একদমই আইপিএল এ এখনো পর্যন্ত সব থেকে দামি ক্রিকেটার। গত বছর অব্দি এই রেকর্ড ছিল মিচেল স্টার্কের দখলে, 24 কোটি 75 লক্ষ টাকায় তিনি বিক্রি হয়েছিলেন। কিন্তু এবারে কিন্তু মিচেল স্টার্ককে দিল্লি মোটে 11 কোটি 75 লক্ষ টাকায় কিনেছেন। তার ফলে ভারতীয় এই যে ব্যাটার সেই শ্রেয়স আয়ার, তাকে কিন্তু পাঞ্জাব কিংস তাকে নিয়েছে। একই সঙ্গে তারা হরদীপ সিংকেও 18 কোটি টাকায় নিয়েছে। তার ফলে বলা যেতে পারে প্রীতি জিন্টার দল এবার কিন্তু একটা বলা যেতে পারে কখনো তারা আইপিএল জেতেনি, সেই আইপিএল ট্রফিটা এবছর নেওয়ার জন্য তারা কিন্তু প্রবল ভাবে একদম তৈরি হয়েই এই নিলাম পর্বে তারা এসেছে জেদ্দায়। দেবাঞ্জন, সেক্ষেত্রে পাঞ্জাব কিংস যেই দল শ্রেয়সকে কিনলো এত দামে, সব থেকে দামি প্লেয়ারও হলো শ্রেয়স আয়ার, শ্রেয়সের কাছে একটা বড় চ্যালেঞ্জ তাহলে, কারণ পাঞ্জাব কিংস আগে কোনোদিনও খেলেননি তিনি, নতুন দল। একদমই তাই, নতুন দল। কিন্তু শ্রেয়স আয়ার ভারতীয় মানে সাবকন্টিনেন্টে অন্যতম ভালো মারকুটে ব্যাটসম্যান, টি-20 যথেষ্ট শ্রেয়স আয়ার বলা যেতে পারে একজন সফল ব্যাটার। তার ফলে শ্রেয়স আয়ারের কাছে কিন্তু নতুন দল এবং নতুন চ্যালেঞ্জ। তার কারণ শ্রেয়স আয়ার গত বছর কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর তার সাথে কোনো একটা জায়গায় একটা তালমেল কেটেছিল কলকাতায়। শ্রেয়স নিজেই থাকতে চাননি, কেন থাকতে চাননি সেটা হয়তো পরে এই ইতিহাস আরো বেরিয়ে আসবে। তাই শ্রেয়স আয়ারের কাছেও নিজেকে জবাব দেওয়ার মঞ্চ এই আইপিএল, এবং সেখানে একে নতুন দল, তারপরে এই 26 কোটি 75 লক্ষ টাকা নিয়ে যাওয়া, তাহলে আশা করা যেতেই পারে আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই শ্রেয়সের ব্যাটও কিন্তু তার দরের মতোই কথা বলে উঠবে। ধন্যবাদ দেবাঞ্জন। আইপিএল এর নিলামের সর্বকালীন রেকর্ড, মিচেল স্টার্কের রেকর্ড ভাঙলেন শ্রেয়স আয়ার। আইপিএল নিলামে তার দর উঠল 26 কোটি 75 লক্ষ টাকা। রেকর্ড দরে শ্রেয়স আয়ারকে কিনল পাঞ্জাব কিংস।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।